তারপরে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাসিহা কিসের জন্য? নাসিহা হচ্ছে আল্লাহর যে বুক রয়েছে, আল্লাহর যে বই রয়েছে, সেই বইয়ের জন্য। সো আল্লাহর বই কি? আল্লাহর বই হচ্ছে কিতাবুল্লাহ, আল কোরআন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা যেভাবে ঈমান এনেছি, বিশ্বাস এনেছি, সেই বিশ্বাসের যে একটা প্রসেস বা যার মাধ্যমে আমি এই বিশ্বাসটাকে আসলে পরিপূর্ণ করতে পারি, সেটার একটা অংশ হচ্ছে আল্লাহর বই, এই আল কিতাব, আল কোরআন। সো এটা মানুষের দ্বারা সৃষ্টি না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমাদেরকে গাইড করছেন। এই বিশ্বাস যখন আমাদের থাকবে, তখন আল কোরআনের প্রতি যে নাসিহা, সেটাকে আমরা পরিপূর্ণ করতে পারব। সো নাসিহা, আল্লাহর কোরআনের প্রতি নাসিহা বলতে কি বোঝানো হয়েছে? সেটা কয়েকটা দিক আমরা দেখতে পারি। ১ম দিক যেটা, সেটা হচ্ছে যে সঠিক বিশ্বাস। আমাদের ১ম এই বিশ্বাস করতে হবে যে এই আল কোরআন মানুষের তৈরি করা না। এই আল কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুখের কথা না। এই কোরআন হচ্ছে আল্লাহর কথা। এই কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসেছে আমাদের জন্য। সো যখন আমরা সঠিকভাবে এই বিশ্বাসটা করব, তখন এর প্রত্যেকটা কথা, মনে হতে পারে যে এই কাজটা অসম্ভব, মনে হতে পারে যে এটা আমার পক্ষে করা সম্ভব না। কিন্তু আমি জানি এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুতরাং এটা আমাকে অবশ্যই মেনে নিতে হবে। সো এই বিশ্বাসটা দিয়েই হচ্ছে আমাদেরকে শুরু করতে হবে। তারপরে হচ্ছে 2nd যে জিনিসটা, সেটা হচ্ছে পিওর এবং সিনসিয়ার রিলেশন হচ্ছে কোরআনের সাথে। যে যখন আমি বিশ্বাস করব যে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, তখন আমি এই কোরআনের সাথে আরো বেশি আন্তরিক হব। কারণ আমার মূল টার্গেট হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন করা, আল্লাহর ভালোবাসা অর্জন করা। সো এই কোরআনকে আমি আমার সর্বোচ্চ সম্মান প্রদর্শন করব। সর্বোচ্চ সম্মান প্রদর্শন করার জন্য এই কোরআনের কাছাকাছি আমরা যাব এবং সেটা কিভাবে সম্ভব? সেটা আমাদেরকে 3rd স্টেজে নিয়ে যায়। সেটা হচ্ছে এই কোরআন যে কথাগুলো বলেছে, সেই কথাগুলোকে অনুসরণ করা, সেগুলোর উপরে কাজ করা। এই কোরআনের কথাগুলোকে সম্পূর্ণভাবে বিশ্বাস করে সেগুলোকে আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা। যে নির্দেশগুলো এখানে রয়েছে, সেগুলো পালন করা। যে নিষেধগুলো রয়েছে, সেগুলো থেকে দূরে সরে থাকা। এবং তার মাধ্যমে আমি দেখব যে কাজটা আমাকে নিয়ে যাচ্ছে ৪ নাম্বার কাজের দিকে। সেটা হচ্ছে যে এই কোরআনের যে কথাগুলো, সেগুলো অন্যদেরকে বুঝানো, অন্যদেরকে বুঝতে সাহায্য করা, এর মেসেজটাকে স্প্রেড করা, কোরআনের সৌন্দর্যকে উপলব্ধি করতে সাহায্য করা এবং যেখানেই কোরআনকে অসম্মানিত করা হয়, কোরআনের ব্যাপারে ভুল ব্যাখ্যা দেওয়া হয়, সেখানেই আমরা দাঁড়িয়ে যাব এর সঠিক ব্যাখ্যা হিসাবে। অর্থাৎ আমরা নিজেরা হয়ে যাব কোরআনের রোল মডেল। আমার জীবন হয়ে যাবে কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন সম্পর্কে আমরা জানি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তার জীবন সম্পর্কে বলেন, তিনি বলেছিলেন, "তোমরা কি কোরআন পড়ো না?" তার কারণ হচ্ছে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন অঙ্গাঙ্গিভাবে জড়িত, বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নাই। তেমনিভাবে কোরআনের সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। আমাদেরকে দেখেই যেন মানুষ কোরআনকে চিনতে পারে। সো এটা আমাদেরকে প্রথমত বিশ্বাস করতে হবে যে এই কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এসেছে, অন্য কারো সৃষ্টি না। সো এই কোরআনের প্রতি আমাদের সম্পর্ককে আরো সুন্দর, গভীর করতে হবে এবং সেটার জন্য যেটা করতে হবে, আমাদের কোরআনকে সঠিকভাবে পড়তে শিখতে হবে। তাজবিদের জ্ঞান থাকতে হবে। আমরা জানতে হবে যে কিভাবে এই কোরআনকে আমরা পড়বো এবং পড়ার পরে আমাদেরকে জানতে হবে যে এর অর্থগুলো কি? আমরা বুঝবো কিভাবে এই কোরআন নিয়ে রিফ্লেক্ট করতে হয়, চিন্তা ভাবনা করতে হয়, তাদাব্বুর করতে হয়, তাফাক্কুর করতে হয়, সেগুলো আমরা চিন্তা করব এবং কোরআনের জন্য আমরা হচ্ছে কোরআনের সৈনিক হয়ে যাব। সো আমাদের কোরআনের প্রতি যে নাসিহা, সেটা হচ্ছে যে কোরআনের প্রতি আমরা ডেডিকেট করব পুরোপুরিভাবে, আমাদের পিওর লাভ নিয়ে, বিশ্বাস নিয়ে, রিসাইটেশন এর মাধ্যমে, কোরআনকে কম্প্রিহেন্ড বুঝার মাধ্যমে এবং প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন এর মাধ্যমে। সো কোরআন শুধুমাত্র রিসাইট করার জন্য, রিড করার জন্য, খতম করার জন্য আসে নাই, বরং কোরআন হচ্ছে আমাদের জন্য জীবন্ত গাইডলাইন। সো আমরা যত বেশি অ্যাক্টিভলি কোরআন সম্পর্কে রিফ্লেক্ট করব, কোরআন মেমোরাইজ করব, আমাদের ডেইলি ক্যারেক্টারকে কোরআনকে সেট করব, তত বেশি কোরআনের প্রতি নাসিহার যে দায়িত্ব, সেটা পালন হবে। সো আমরা আমাদের ডেইলি লাইফে কিভাবে এই কোরআনকে নিয়ে আসতে পারি? নাম্বার 1 হচ্ছে কোরআনের সাথে আমাদের একটা কনসিস্টেন্ট কানেকশন তৈরি করতে হবে এবং সেটা কিভাবে? সেটা হচ্ছে কোরআন পড়া এবং কোরআন শোনার মাধ্যমে। আমরা যেটা করতে পারি এজন্য, সেটা হচ্ছে যে খুব ছোট স্টেপ দিয়ে শুরু করতে পারি, কিন্তু কনসিস্টেন্সি মেইনটেইন করা।
স্মল কিন্তু স্টেডি, যে আমরা প্রতিদিন করার জন্য চেষ্টা করব যে আমার জীবনের ব্যস্ততার উপরে ডিপেন্ড করে আমি প্রতিদিনের জন্য একটা রুটিন তৈরি করব, যে প্রতিদিন আমি ৫ থেকে ১০ মিনিট কোরআন অর্থসহ পড়ার জন্য চেষ্টা করব। আমি একদিনে একবার এক পারা পড়ে ফেলবো, সেটা আসলে আমাদের ব্যস্ত জীবনের জন্য রিয়েলিস্টিক না। সুতরাং এই প্ল্যান কার্যকর হবে না। সো যেই প্ল্যানটা হচ্ছে রিয়েলিস্টিক, যেটা আমি করতে পারবো, ইভেন ২ মিনিটের জন্য আমি যদি প্ল্যান করি যে আমি প্রতিদিন ২ মিনিট কোরআন পড়বো এবং সেটা কনসিস্টেন্টলি করব, তাহলে দেখা যাবে যে আমি না করার চেয়ে ৩৬৫ দিনে আমি ৭০০ মিনিটের বেশি কোরআন পড়ে ফেলছি। সো আমাদের হচ্ছে স্মল কিন্তু কনসিস্টেন্ট প্ল্যান থাকতে হবে। তারপরে আমাদেরকে চিন্তা করতে হবে যে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। যে এই না বুঝে গড়গড় করে খতম দিয়ে ফেললাম, তার চেয়ে সুন্দর করে তাজবিদের সাথে কিভাবে পড়া যায় এবং সেই পড়ার সাথে সাথে কিভাবে সেই কথাগুলোকে হৃদয়ঙ্গম করা যায়, সেটার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। এবং যখন আমরা অনেক বেশি ব্যস্ত থাকি, দেখা যায় তখন আমাদের পড়ার সুযোগ হচ্ছে না বা কোনো কারণে আমাদের পড়ার জন্য সিচুয়েশন নাই, তখন সেই কোরআনকে শোনার জন্য আমাদের এত টেকনোলজি রয়েছে, এখন সেই শোনার ব্যবস্থাটা আমরা করব। যেমন হচ্ছে যখন আমরা নিরিবিলি কোনো কাজ করছি, যে আমাদের মন বা ব্রেন অন্য কাজে এঙ্গেজ না, তখন আমি কোরআন শুনতে পারি। যখন আমি ড্রাইভ করছি তখন আমি কোরআন শুনতে পারি। যখন আমি হাঁটতে গেলাম তখন আমি কোরআন শুনতে পারি। সো কোরআনের সাথে আমার গভীর একটা কানেকশন তৈরি করতে হবে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে কোরআন আসলে শুধু যদি আমি পড়ে যাই, কখনোই আমি কোরআনকে বুঝতে পারবো না। কোরআনের এত গভীরতা, সেই গভীরতায় আমি কখনো যেতে পারবো না। সেজন্য কোরআনকে আন্ডারস্ট্যান্ড, বুঝার জন্য চেষ্টা করতে হবে, পন্ডার করতে হবে, রিফ্লেকশন করতে হবে, তাদাব্বুর করতে হবে, তাফাক্কুর করতে হবে। সো সেটার জন্য আমরা কি করব? সেটার জন্য অবশ্যই আমরা তাফসির ফলো করব, যে যারা হচ্ছেন আম কোরআনে বিভিন্ন তাফসির রয়েছে, সেই তাফসিরগুলোকে আমরা ফলো করার জন্য চেষ্টা করব এবং তাফসির বুঝার পরে আমরা আমাদের ডেইলি লাইফে সেটা নিয়ে চিন্তা ভাবনা করব। আমি চিন্তা করব একটা আয়াত বুঝার পরপর যে এই আয়াতটা কিভাবে আমার আজকের দিনটাকে চেঞ্জ করতে পারে, কিভাবে আমার চরিত্রকে চেঞ্জ করতে পারে, কিভাবে আমার ডেইলি ডিলিংসকে পরিবর্তন করতে পারে। সো সেজন্য আমাদেরকে অল্প স্টেপ দিয়ে শুরু করব। আমরা একজন রিলায়েবল তাফসীরকারকের তাফসীর দিয়ে শুরু করব এবং তারপরে সেখান থেকে আস্তে, আস্তে নিজের আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য চেষ্টা করব। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে কোরআনকে মেমোরাইজ করার জন্য চেষ্টা করা। সো কোরআন মেমোরাইজেশনের একটা বিরাট উদ্দেশ্য হচ্ছে যে যখন আমরা মেমোরাইজ করি, হিফজ করি, তখন বারবার, বারবার পড়তে হয়। তো আমি যখন একটা আয়াত পড়লাম, তাজবিদ সহ সহিভাবে আমি সেটা পড়া শিখলাম, সেটার অর্থ পড়লাম, সেটা তাফসীর পড়লাম, সেটা নিয়ে রিফ্লেক্ট করলাম। সে আয়াতটা আমি যখন বারবার পড়তে থাকি, তখন সেই আয়াতের মূল অর্থগুলো আরো বেশি গভীরতা অর্জন করে। সো সেই কোরআনের সাথে আমার সম্পর্কটা তখন আরো বেশি মজবুত হয় এবং কোরআন আমার জন্য রিমাইন্ডার হিসেবে কাজ করে। কারণ প্রতিদিন আমি তখন এই মুখস্থ আয়াতগুলোকে নামাজে পড়ার জন্য চেষ্টা করব। ডেইলি আমার যেই আয়াতগুলো, কিছু সূরা রয়েছে, যেই সূরাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিকমেন্ড করেছেন, যেমন ৩ কুল, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ ২ আয়াত, সূরা আল মুলক, সূরা সেজদা, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন পড়তেন, সূরা আল কাহাফ শুক্রবারে। সো এরকম সূরাগুলোকে আমরা মুখস্থ করার জন্য চেষ্টা করব এবং সেগুলোকে বারবার বুঝার জন্য চেষ্টা করব। এবং ফোর্থ যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনে কোরআনকে ইমপ্লিমেন্ট করার জন্য চেষ্টা করব। সো আমাদেরকে কোরআন যেন আমাদের জীবনে কথা বলে, আমাদের চরিত্র গঠন করে। সো কোরআন যখন আমি পড়ব, তখন সেখানে দেখব ধৈর্যের কথা বলা হয়েছে। তখন সেটা আমি আমার ডেইলি লাইফে প্র্যাকটিস করার জন্য চেষ্টা করব। কোরআন যখন পড়ব, দেখব সেখানে গীবতকে কিভাবে নিরুৎসাহিত করা হয়েছে। তখন আমি আমার জিহ্বাকে কন্ট্রোল করব। কোরআনের মাধ্যমে ডেইলি আমার স্পিরিচুয়াল হিলিং এর জন্য চেষ্টা করব, যে যখনই আমি কোরআন পড়ব, সেই কোরআনের মধ্যে দেখব আমি আমার অ্যাংজাইটি বা টেনশন দূর করার উপায় রয়েছে। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার, পজিটিভিটি তৈরি করার শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, সেই শিক্ষা তিনি দিয়েছেন। এবং তার সাথে, সাথে যেই কাজটা আমাদেরকে অবশ্যই, অবশ্যই করতে হবে, যেই কোরআনের যে শিক্ষাগুলো আমি পাচ্ছি, সেটা আমি যেমন মৌখিকভাবে মানুষের মাঝে প্রচার করব, তেমনিভাবে আমার কথা এবং কাজের মাধ্যমে মানুষকে এই কোরআনের সৌন্দর্য বুঝার সুযোগ করে দিব। সো এই কোরআনের
আ স প্রতি সম্মান দেখানো শুধুমাত্র কোরআনকে গিলাফ বেঁধে আ উঁচু শেলফে রেখে দেওয়া না। বরং এই কোরআনের প্রতি সম্মান হচ্ছে কোরআনের কথাগুলোকে, শিক্ষাগুলোকে নিজেদের কাজে লাগানো। সো আমরা এই কোরআনকে পড়বো, বুঝবো, নিজেদের জীবনে এর প্রতিফলন ঘটাবো। কোরআনের যেখানেই অবমাননা হবে সেখানে আমরা নিজেরা সেটা সৈনিক হয়ে দাঁড়িয়ে যাবো যে কোরআনের সৌন্দর্যকে নিজেদের জীবন দিয়ে আমরা মানুষের সামনে উপস্থাপন করবো যাতে মানুষের মধ্যে কোনো ভুল ধারণা না থাকে। এবং কোরআনের যদি কোনো আমরা ভুল ব্যাখ্যা দেখি অবশ্যই সেটার জন্য আমরা নিজেরা দাঁড়িয়ে যাবো। কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আসা বুক। এটার মধ্যে কোনো ধরনের ভুল বা এর মাধ্যমে কোনো ভুল প্রচার হওয়া আমরা হতে দিব না। সো তারপরে যে জিনিসটা বলা হয়েছে নাসিহা সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি। সো এখানে আমরা দেখি যে এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ইমানের যে আ উম পিলার রয়েছে সেই পিলারের অন্তর্ভুক্ত যে আল্লাহর প্রতি ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান প্রত্যেকটা জিনিস চলে আসছে। সো আমাদের ঈমানকে আমরা যদি পূর্ণাঙ্গ করতে চাই এই জিনিসগুলোর প্রতি আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাসিহা বলতে কি বুঝানো হয়েছে সেই বুঝানোর মধ্যে আমরা দেখি যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে তার জীবন কেমন ছিল। আমরা ছোটকাল থেকে সিরা পড়ে এসেছি গল্পের মতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরা শুধু গল্পের জন্য না, এটা বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য না। বাচ্চাদেরকে কোরআন হাদিসের গল্প বলার উদ্দেশ্য হচ্ছে যেন তারা সে অনুযায়ী নিজেদেরকে তৈরি করতে পারে। তো সেজন্য ফার্স্ট আমাদের নিজেদেরকে জানতে হবে। তার জীবন কেমন ছিল, তার জীবনের শিক্ষাগুলো কেমন ছিল। তিনি তাকে আমরা যত বেশি জানবো, তার সম্পর্কে যত বেশি আমাদের আগ্রহ তৈরি হবে, তত বেশি আমরা তাকে ভালোবাসতে পারবো। কারণ একজন মানুষকে তখনই আমি ভালোবাসবো, যখন আসলে তাকে আমি চিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে আমি কিছুই জানি না, তার জীবন জানি না, তিনি দেখতে কেমন ছিলেন জানি না, তার চরিত্র কেমন ছিল, কথা কেমন ছিল জানি না। তাহলে তাকে আমরা ভালোবাসতে পারবো না। সো তাকে আমাদের জানতে হবে, তার জীবনের স্ট্রাগল গুলো সম্পর্কে জানতে হবে। তিনি কিসের মধ্য দিয়ে গিয়েছেন, কিভাবে তিনি সেই সমস্যাগুলো উতরিয়ে গিয়েছেন সেটা আমাদেরকে জানতে হবে। তাকে আমাদের পরিপূর্ণভাবে ভালোবাসতে হবে। অন্য যে কারো চেয়ে, যে আমাদের বাবা-মা, সন্তান যে কারো চেয়ে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আমাদের বেশি ভালোবাসতে হবে। তখনই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি যে নাসিহা সেটা পরিপূর্ণ হবে। এবং 3rd স্টেপ যেটা সেটা হচ্ছে তাকে অনুসরণ করা। আমরা তাকে জানলাম, তাকে ভালোবাসলাম। কিন্তু তিনি যা বললেন ঠিক তার উল্টো কাজ করে গেলাম। আমাদের কথা এবং কাজের মধ্যে কোনো মিল হলো না। আমাদের মুনাফিকের চরিত্র সেখানে চলে আসলো। তো সে কারণে আমাদের সুন্নাহ জানতে হবে। জানতে হবে কিভাবে তিনি তার ডেইলি জীবন অতিবাহিত করেছেন। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দেখে পেরেছেন, আমরা পারব না। এরকম কিন্তু না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যা কিছু করেছেন আমাদের জন্য আদর্শ হিসাবে রেখে গিয়েছেন। সে কারণে সেটাকে আমাদের ফলো করার জন্য চেষ্টা করতে হবে। তার ডেইলি লাইফ আমাদের ডেইলি লাইফে পরিণত করার জন্য চেষ্টা করতে হবে। আমরা কখনোই সেই লেভেলে যেতে পারবো না। কিন্তু আমাদের utmost এফোর্ট দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনকে অনুসরণ করার জন্য। সো এই যে নাসিহা, দিন হচ্ছে নাসিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলে দিয়েছেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে তিনি চান আমরা এই জিনিসগুলোকে ফলো আ ফলো করি, সেগুলোকে আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। তাহলে আমাদের ডেইলি লাইফে এই নাসিহাকে কিভাবে নিয়ে আসতে পারি? নাম্বার 1 অ্যাক্টিভলি সিরা সম্পর্কে জানা। আমরা তাকে না জানলে তাকে অনুসরণ করতে পারবো না। সো সিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী জানার জন্য আমাদেরকে অনেক বই রয়েছে, অনেক লেকচার রয়েছে। সেগুলোর মাধ্যমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জানতে পারি। প্রতিদিন আমরা একটা সময় নির্ধারণ করতে পারি যে এই সময়ে আমরা এই বইটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরা পড়ব অথবা এই প্রমিনেন্ট কোনো লেকচার সেটা আমরা সেখান থেকে জেনে নেব। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাহগুলো নিজেদের জীবনে আ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ঘুম থেকে উঠেই যেভাবে মর্নিং আজকার করতেন, সন্ধ্যার মধ্যে ইভনিং আজকার করতেন, ঘুমানোর আগে যে দোয়াগুলো পড়তেন, ঘর থেকে বের হওয়ার আগে দোয়া পড়তেন, ঘরে ঢোকার সময় দোয়া পড়তেন, খাওয়ার সময়, খাওয়ার শেষে, ওয়াশরুমে যাওয়ার সময়, ওয়াশরুমের শেষে প্রত্যেকটা কাজের সময় আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দোয়া পড়েছেন। সেই দোয়াগুলো আমরা যখন নিজেরা ফলো করব, আমরা দেখব যে স্পিরিচুয়ালি আমরা কত বেশি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে কানেক্টেড হয়ে গিয়েছি। আমরা আমাদের ডেইলি
ডেইলি লাইফে এই সুন্নাহগুলোকে এভাবে ফলো করতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজগুলো করেছেন। তিনি মানুষের সাথে দেখা হলে হাসি দিয়েছেন। তিনি মানুষকে সহজেই ক্ষমা করে দিয়েছেন। মানুষের সাথে খুব জেন্টলি কথা বলেছেন। তিনি তার আ মেহমানদেরকে, তার প্রতিবেশীদেরকে, আত্মীয়স্বজনকে সম্মান দেখিয়ে দিয়েছেন। সো এরকমভাবে আমাদের ডেইলি ডিলিংস এ তিনি কিভাবে মানুষের সাথে বিজনেস করেছেন, এই সমস্ত কিছু তার জীবনে আদর্শের মধ্যে রয়েছে। সেগুলো আমরা প্রতিদিন ফলো করার জন্য চেষ্টা করব। তার যে জিনিসটা সেটা হচ্ছে আমার নিজের চেয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বেশি ভালোবাসার চেষ্টা করব। সেটা আমি কিভাবে করব? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বেশি ভালোবাসি মানেই হচ্ছে আমার ইচ্ছে করছে না, আমার ভালো লাগছে না। কিন্তু তারপরেও আমি তার সুন্নাহকে আঁকড়ে ধরছি, তার কাজগুলো আমি ফলো করছি, তখনই বুঝা যাবে যে আমি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ভালোবাসি আমার চেয়েও বেশি, আমার ইগোর চেয়ে বেশি, আমার আরামের চেয়েও বেশি। ৪ নাম্বার যেটা সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্মানের দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আমি সম্মান করি অথচ তার কথা ফলো করি না, এটা কিন্তু হতে পারে না। আবার আমার সামনে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন নিয়ে, তাকে নিয়ে কটু বাক্য বলবে আর আমি হাসি মুখে আ সেখান থেকে চলে আসবো, সেটাও কিন্তু হতে পারে না। সঠিক জ্ঞানের মাধ্যমে আমার জীবন দিয়ে, আমার আচরণ দিয়ে আমরা সেটার বিরোধিতা করার জন্য চেষ্টা করব। অবশ্যই হোস্টাইল ওয়েতে না। ৫ নাম্বার যেটা সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে কানেকশন তৈরি করতে হলে অবশ্যই তার প্রতি আমাদেরকে সালোয়াত পাঠাতে হবে। প্রতিনিয়ত দরুদ পড়তে হবে। কনস্ট্যান্টলি প্রতি মুহূর্তে আমরা যখন দরুদ পড়ব সেটা আমাদের জন্যই ব্লেসিংস এর স উম কারণ হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় randomly আমরা করতে গেলে ভুলে যাই। সেজন্য আমরা যদি কিছু সময় ঠিক করে নেই, এই সময়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি সালাওয়াত পাঠাবো। স্পেশালি শুক্রবারে যখন শুক্রবারের স্পেশাল ইবাদতের মধ্যে রয়েছে যেটা হচ্ছে যে বেশি, বেশি করে দরুদ পড়া। সেই দরুদ পড়ার জন্য আমরা আ চেষ্টা করব। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাহকে আ উম এমনভাবে আমাদের অনুসরণ করতে হবে যে এর মাধ্যমে আমরা মানুষকে এর সৌন্দর্যটাকে প্রকাশ করতে পারবো। কিন্তু মানুষের সাথে এটা নিয়ে আমরা তর্ক-বিতর্কে লিপ্ত হয়ে যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাহকে আমরা এমনভাবে ফলো করব যেন সেখানে বিদআর উপস্থিতি না হতে পারে। বিদআতের মধ্যে আমরা যাতে লিপ্ত না হয়ে যাই। সো আমরা যখন মানুষকে সুন্নাহ নিয়ে এডুকেট করব, তাদেরকে সুন্নাহর কথা বলব, তখন তাদেরকে যাতে কনফিউজ না করে ফেলি ছোটখাটো জিনিসগুলো নিয়ে। সো আমাদেরকে সতর্ক থাকতে হবে মানুষের মধ্যে যাতে কোনো ভুল ভ্রান্তি সৃষ্টি হয়ে না যায় সুন্নাহ সম্পর্কে। সেজন্য আমাদের নিজেদেরকে আসলে সঠিক জ্ঞান অর্জন করতে হবে এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে।